আমি এখন আছি কক্সবাজারের সবথেকে সুন্দর জায়গাগুলোর একটিতে। এখানে যারা আসেন 90% মানুষই কিন্তু এই জায়গাতে আসেন। আমার অনুভূতিটা বলি, মানে এক কথায় জাস্ট ওয়াও, মানে আলহামদুলিল্লাহ। মানে এই সৌন্দর্যটা আমি আজকে ফার্স্ট দেখছি এখান থেকে। অন্য জায়গা থেকে আমি সূর্যাস্ত দেখছি। এটা এমন একটা জায়গা যেখান থেকে চমৎকার একটা সূর্যাস্ত উপভোগ করা যায়। কক্সবাজারের ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ ধরে 4 কিলোমিটার আসলেই পেয়ে যাবেন এই জায়গাটি। জায়গাটির নাম হচ্ছে দরিয়ানগর ইকো পার্ক। এখানে ঢোকার গেটটা কিন্তু বেশ সুন্দর। পাহাড়ে ঘেরা দরিয়ানগর ইকো পার্কে উপরে ওঠার জন্য এভাবেই পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে আসলে যে ব্যাপারটি আপনার সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে বাহিরে যত গরমই থাক না কেন এখানে অনেকটাই ঠান্ডা। আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি। ওপর থেকে নিচে মেরিন ড্রাইভকে দেখা যাচ্ছে। যদি আপনি কোথাও বসে সূর্যাস্ত দেখতে চান তবে এর থেকে ভালো জায়গা এই কক্সবাজারে আর পাবেন না। দেখেন কিবরিয়া ভাই কত সুন্দর একটি জায়গাতে বসে সূর্যাস্ত দেখছে, এটা কিন্তু দারুণ একটা অনুভূতি। আমি যদি আমার অনুভূতিটা বলি, মানে এক কথায় জাস্ট ওয়াও, মানে আলহামদুলিল্লাহ। মানে এই সৌন্দর্যটা আমি আজকে ফার্স্ট দেখছি এখান থেকে। অন্য জায়গা থেকে আমি সূর্যাস্ত দেখছি, বাট এটা হচ্ছে আমি বলতে পারবো না, ভাষায় বলা যায় না। কিছু জিনিস হচ্ছে আপনাকেই ফিল করতে হবে এসে এখানে। হ্যাঁ, এখানে আমি আমার ফিলিংসটা আপনার সাথে শেয়ার করে আপনাকে বোঝাতে পারবো না। আমার ফিলিংসটা শুধু আমার মধ্যেই, আপনাকে বুঝতে হলে এইখানে আসতেই হবে। থ্যাংক ইউ। পাহাড় কেটে তৈরি করা এই রাস্তা দিয়ে আমরা এখন ট্রাই করব এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। সর্বোচ্চ চূড়া থেকে পুরা দরিয়ানগরকে একদম ছবির মতো দারুণ লাগছে। হতে পারে এখান থেকে দেখা সূর্যাস্তই আপনার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর একটি।